ওয়েলকাম মাই ফ্রেন্ডস, আই এম ডক্টর এস মন্ডল। আজ আরও একটি খুব গুরুত্বপূর্ণ পলিক্রেস মেডিসিন কস্টিকাম বা হ্যানিম্যানস টিংচারা অ্যাক্রিস সিনে ক্যালি, এই কস্টিকাম বা হ্যানিম্যানস টিংচারা সিনে অ্যাক্রিস ক্যালি এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো এই ভিডিওটা বেসিক্যালি আমি তিনটে পার্ট করব। প্রথম পার্টে এর ইন্ট্রোডাকশন, স্পেয়ার অফ অ্যাকশন, অ্যাগ্রাভেশন, অ্যামিলিয়েশন এবং ক্যারেক্টারিস্টিক সিমটম। সেকেন্ড পার্টে আমি মেন্টাল সিমটম এবং থার্ড পার্টে পার্টিকুলার সিমটম নিয়ে ডিটেলস আলোচনা করব। তো মূল আলোচনায় চলে যাই। আমি ডক্টর এস মন্ডল, বিএইচএমএস অনার্স কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। তো খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পলিক্রেস মেডিসিন হচ্ছে কস্টিকাম বা হ্যানিম্যানস টিংচারা অ্যাক্রিস সিনে ক্যালি। কস্টিকাম বেসিক্যালি এ পটাশ প্রিপারেশন। কস্টিকাম বেসিক্যালি এ পটাশ গ্রুপের মেডিসিন বা পটাশ প্রিপারেশন, এবং যার এক্স্যাক্ট কম্পোজিশন কিন্তু জানা যায়নি। ডোন্ট নো এক্স্যাক্ট, কারণ হ্যানিম্যান সেরকমভাবে কিছু বলেই যায়নি, নট অ্যাবেল টু ডেফিনেট ইট, মানে হ্যানিম্যান ওয়াজ নট অ্যাবেল টু ডেফিনেট ইট। এক্স্যাক্ট করে হ্যানিম্যানও বলে যায়নি জিনিসটা, এবং অনেক রিসার্চ করেও দেখা গেছে যে এক্স্যাক্ট কম্পোজিশনটা কী সেটা কিন্তু জানা যায়নি। কিন্তু একটা জিনিস সত্য যে এটা একটা কস্টিক প্রিপারেশন, এবং খুব জেনুইন একটা মেডিসিন এবং খুব ইম্পর্টেন্ট একটা মেডিসিন। তার বেশ কিছু সিমটম আমরা কিন্তু ক্লিনিক্যালি পাই, বা আমরা যখন ড্রাগ প্রুভিং করি তখনও কিন্তু পাই। অ্যান্ড জেনুইন পটাশ উইকনেস, আমার সমস্ত পটাশের ভিতরে কিন্তু, বা পটাশ গ্রুপ অফ মেডিসিনের ভিতরে কিন্তু একটা উইকনেস থাকে, জেনারেলাইজড একটা উইকনেস থাকে, সেটা আমরা জানি। অ্যান্ড কস্টিকাম ইজ এ গ্রেট অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক অ্যান্ড অ্যান্টিসিফিলিটিক ড্রাগ। এই তিনটে মায়াজমই কিন্তু কস্টিকাম কভার করে। অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক এবং অ্যান্টিসিফিলিটিক তিনটে মায়াজমই কিন্তু একটা মেডিসিনের মধ্যে থাকে, সেটা হচ্ছে কস্টিকাম। অ্যান্ড দ্য স্কফিউলাস ডায়াথিসিস। হোয়াট ডু ইউ মিন বাই স্কফিউলা, যাদের গ্ল্যান্ডুলার অ্যাফেকশন হওয়ার প্রবণতা অনেক বেশি, যে সমস্ত পেশেন্টের একটা ঠান্ডার ধাত থাকে, ঠান্ডার ভাব থাকে, এবং তার সঙ্গে নেক গ্ল্যান্ড বা শরীরের গ্ল্যান্ডগুলো ফুলে যায়, লিম্ফ্যাটিক গ্ল্যান্ড বা লিম্ফ নোডগুলো ফুলে যাওয়ার প্রবণতা থাকে, দ্যাট ইজ কল্ড দ্য স্কফিউলাস ডায়াথিসিস। তো কস্টিকাম একটা স্কফিউলাস মেডিসিন বা স্কফিউলাস ডায়াথিসিসের একটা মেডিসিন। এবং কি হয়, এবং ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা শারীরিক অ্যাপিয়ারেন্স কীরকম হয় কস্টিকামের পেশেন্টদের, যে পার্সন উইথ দ্য ডার্ক হেয়ার অ্যান্ড রিজিড মাস্কুলার ফাইবার, কালো একহারা চেহারা, শক্তপোক্ত চেহারা, এবং তার সঙ্গে একটা রিজিড মাস্কুলার ফাইবার, কালো একটা শক্তপোক্ত একটা লোক, এবং রিজিড মাসেলগুলো হচ্ছে রিজিড, শক্ত। এবং গ্র্যাভুয়েলসের যে কনস্টিটিউশন করেছিল গ্র্যাভুয়েল, তার মধ্যে তিনটে উনি ভাগ করেন, যে সোরিক মেডিসিন যেগুলো, সেগুলোকে বলা হয় কার্বোনাইট্রোজেনয়েড কনস্টিটিউশন, সাইকোটিক যে মেডিসিন তাকে বলা হয় হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন, এবং সিফিলিটিক যে সমস্ত ড্রাগ তাকে বলা হয় অক্সিজেনয়েড কনস্টিটিউশন। তো অ্যাকর্ডিং টু দ্য গ্র্যাভেল, গ্রাভোগলস, তো ওনার মতে কস্টিকাম ইজ এ হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন। তো এরপর আমরা চলে আসি স্ফিয়ার অফ অ্যাকশন। খুব গুরুত্বপূর্ণ কস্টিকামের ক্ষেত্রে, কারণ কস্টিকাম আমরা জানি, কম বেশি সকলেই জানি, কস্টিকাম যে প্যারালিসিস বা নার্ভের উপরে একটা দারুণ কাজ করে। তো সেরকমভাবে প্রথমেই যে কথাটা না বললে নয়, বা এই স্ফিয়ার অফ অ্যাকশন হিসাবে, সেটা হচ্ছে নার্ভের উপরে প্রচুর কাজ আছে। এর মেন যে ফাংশন সেটা হচ্ছে নার্ভের উপরে, এবং সেই নার্ভের উপরে সেটা ব্রেন এবং স্পাইনাল কর্ড দুটোতেই সমানভাবে কাজ করে। ব্রেন এবং স্পাইনাল কর্ড দুটোতেই সমানভাবে কাজ করে, এবং নার্ভের মধ্যে সেটা মোটর নার্ভের উপরে যেরকম কাজ আছে, সেন্সারি নার্ভের উপরেও সমানভাবে কাজ আছে। এগুলো ছাড়াও মাসেলসের উপরে কাজ আছে, এবং বিভিন্ন জায়গার মাসেলস, যেমন ব্লাডারের মাসেল, মানে ইউরিনারি সিস্টেমের জন্য ব্লাডারের মাসেল, গলার ল্যারিংসের মাসেল, বা হাতে পায়ের যে মাসেলগুলো থাকে, লিম্বসের মাসেল, এই প্রত্যেকটা মাসেলে কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ কাজ আছে কস্টিকামের। এরপর দ্য রেসপিরেটরি সিমটমের উপরে অপরিসীম কাজ করে, এবং রেসপিরেটরি সিমটম, ইউরিনারি অর্গানের উপর, রেসপিরেটরি অর্গানের উপর, স্কিনের উপর, এবং সর্বোপরি দ্য ফেসের উপর, মুখের উপরে, এবং অল কস্টিকাম বেসিক্যালি দ্য রাইট সাইডেড ড্রাগ অর রাইট টু লেফট, রাইট সাইডেড ড্রাগ। এবং তাহলে অল সিমটম অ্যাপিয়ার মোস্ট অফ দ্য কেসের ক্ষেত্রেই কিন্তু রাইট সাইডেড কমপ্লেন নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে। কস্টিকাম ইজ বেসিক্যালি রাইট সাইডেড ড্রাগ। তাহলে স্ফিয়ার অফ অ্যাকশন আমরা জানলাম। এবার আমরা জানবো এর মডালিটি কী, এই পেশেন্টের কিসে বাড়ে কিসে কমে, কারণ খুব ভাইটাল, মডালিটিটাই সব থেকে ইম্পর্টেন্ট। প্রথমেই যে জিনিসটাতে বাড়ে কস্টিকামে, সেটা হচ্ছে যে বায়ু, হাওয়াতে বাড়ে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ, যে ক্লিয়ার ফাইন ওয়েদারে অ্যাগ্রাভেশন,
ক্লিয়ার ফাইন ওয়েদার যখন একদম স্বচ্ছ উজ্জ্বল একটা দিন আছে, রোদোজ্জ্বল মানে রোদ উঠেছে, একটা উজ্জ্বল দিন, কোনো ভিজে স্যাঁতস্যাঁতে ভাব নেই, সেই সমস্ত দিনে কস্টিকামের কষ্ট বেড়ে যায়। ড্রাই কোল্ড, র উইন্ড, ড্রাফট এয়ার, তাহলে ড্রাই শুকনো বাতাসে বা ড্রাফটে এরকম একটা ক্লিয়ার ফাইন ওয়েদারে পেশেন্টের সমস্ত কষ্ট বাড়ে। অ্যান্ড এক্সট্রিম অফ টেম্পারেচার, অ্যানাদার ইম্পর্টেন্ট সিমটম, দ্য এক্সট্রিম অফ টেম্পারেচার মানে তাপমাত্রা খুব বেশি বা খুব কম। তাপমাত্রা যদি খুব বেশি হয় মানে খুব বেশিতে কষ্ট হয়, আবার খুব শীত পড়লেও কষ্ট হয়, তাহলে এক্সট্রিম অফ টেম্পারেচার। এগুলো ছাড়াও সাপ্রেশনের সমস্ত কষ্ট, সাপ্রেশন অফ দ্য স্কিন ডিজিজ বা সাপ্রেশন থেকে যদি কোনো প্যারালিসিস বা এরকম টাইপের কন্ডিশন আছে সেখানেও কিন্তু প্রবলেম হয়। এবং 3 to 4 AM অর ইভিনিং, 3 to 4 AM মানে ভোরের দিকে এবং সন্ধ্যার দিকে, সকালের দিকে এবং সন্ধ্যার দিকে, ভোরের দিকে এবং সন্ধ্যার দিকে সমস্ত কষ্ট বেড়ে যায়। ক্লিয়ার ফাইন ওয়েদার অ্যাগ্রাভেশন এবং স্টুপিং অ্যাগ্রাভেশন। তাহলে এই পেশেন্টের কমে কিসে? অ্যামিলোরেশন কিসে আছে? কোল্ড ড্রিঙ্কসে অ্যামিলোরেশন, কাফ অ্যামিলোরেশন বাই কোল্ড ড্রিঙ্কস। সমস্ত কষ্টগুলা কস্টিকামের সমস্ত কষ্ট গরমে কমে, সমস্ত কষ্ট গরমে অ্যামিলোরেশন হয়। ওয়ার্মথ অফ বেড এবং জেন্টাল মোশন অ্যামিলোরেশন হয়। খুব আস্তে আস্তে জেন্টাল মোশন, রাবিং করলে, আস্তে আস্তে ম্যাসেজ করলে, রাবিং করলে এর কষ্ট কমে এবং গরমে কমে। ওয়ার্মথ অফ বেডের গরমে কমে। আর শুধুমাত্র কাশিটা, কফটা কিন্তু সেটা কমে ঠান্ডায়। দিস ইজ দ্য পিকিউলিয়ার সিমটম অফ কস্টিকাম। আমি যখন পার্টিকুলার সিমটম নিয়ে আলোচনা করব তখন অবশ্যই এগুলো বলবো, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে কস্টিকামে শুধুমাত্র কাশিটা গরমে কমে, এই কাশিটা ঠান্ডায় কমে এবং বাদবাকি সমস্ত সিমটম গরমে কমে। ওয়ার্ম অ্যামিলোরেশন হয় এবং জেন্টাল মোশনে অ্যামিলোরেশন হয়। তো আশা করছি আমি বোঝাতে পারলাম কস্টিকামের ইন্ট্রোডাকশন, কস্টিকামের স্পেয়ার অফ অ্যাকশন, কস্টিকামের অ্যাগ্রাভেশন, কস্টিকামের অ্যামিলোরেশন। এরপর আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কস্টিকামের ক্যারেক্টারিস্টিক সিমটম। সব থেকে ভাইটাল জায়গা ক্যারেক্টারিস্টিক সিমটম নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই যে সিমটম বা ক্যারেক্টারিস্টিক সিমটমের উপর কস্টিকাম দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে যে দ্য প্যারালাইটিক উইকনেস অর প্যারালাইসিস অফ দ্য সিঙ্গেল পার্ট। খুব ভাইটাল পয়েন্ট। তাহলে প্যারালাইটিক উইকনেস একটা পেশেন্টের থাকে এবং তার সঙ্গে প্যারালাইসিস অফ দ্য সিঙ্গেল পার্ট, স্পেশালি অন দ্য রাইট সাইড। তাহলে একটা প্যারালাইটিক উইকনেস থাকে এবং প্যারালাইসিস ইন দ্য সিঙ্গেল পার্ট হোক, সেটা সিঙ্গেল পার্ট বলতে পায়ে হতে পারে বা গলায় হতে পারে, সেটা ইউরিনারি অর্গান হতে পারে, যে কোনো একটা সিঙ্গেল পার্টে যদি প্যারালাইসিস হয় তার এক এবং অদ্বিতীয় মেডিসিন হচ্ছে কস্টিকাম। এখানে আর একটা জিনিস যে কীভাবে হয়, ডিস্টার্ব the functional activity of the brain or spinal cord. Disturb the functional activity. ব্রেন বা স্পাইনাল কর্ডের, যেহেতু একটা নার্ভের উপর, সেন্সারি মোটর নার্ভ, ব্রেন এবং স্পাইনাল কর্ডের উপর একটা অপরিসীম কাজ করে হচ্ছে কস্টিকাম। তো সেই ব্রেন এবং স্পাইনাল কর্ডে যদি কোনো কারণে ডিস্টার্ব হয়, কোনো কারণে প্রবলেম হয়, তাহলে কী কী কারণ হতে পারে? ডিস্টার্ব ফাংশনাল অ্যাক্টিভিটি অফ দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড ডিউ টু দ্য এক্সস্টিং ডিজিজেস আফটার ইনজুরি অর আফটার মেন্টাল শক। খুব ভাইটাল। আমরা শুধুমাত্র এটাই ভাবি যে কস্টিকামের ক্ষেত্রে ইনজুরি বা আঘাতজনিত কারণে যদি প্যারালিসিস হয় তাহলেই কস্টিকাম, কিন্তু না। যদি কোনো পেশেন্টের মেন্টাল শক, কোনো সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, কোনো মেন্টাল স্ট্রেস থেকে প্যারালিসিস হয় বা এরকম টাইপের নার্ভের উপর বা স্পাইনাল কর্ড বা ব্রেনের উপর প্রেশার পড়েছিল কোনো মানসিক শক থেকে, সেই ক্ষেত্রেও কিন্তু কস্টিকাম গুরুত্বপূর্ণ বা অপরিসীম ভূমিকা কিন্তু পালন করে। তাহলে ডিস্টার্ব দ্য ফাংশনাল অ্যাক্টিভিটি অফ দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড ডিউ টু দ্য আফটার এক্সস্টিং অ্যাকিউট ডিজিজেস অর সিভিয়ার মেন্টাল শক অর আফটার ইনজুরি। আঘাতজনিত কারণ হতে পারে, মানসিক শক থেকে হতে পারে, বা কোনো রোগ হয়েছিল তারপরে থেকে তার এফেক্ট বডি থেকে যাচ্ছে না, এরকম প্রবলেমের জন্য হতে পারে এবং কজেস দ্য প্যারালিসিস। এবং এইসব কারণে আলটিমেট যদি পেশেন্টের প্যারালিসিস হয় সেই ক্ষেত্রে কস্টিকাম কিন্তু এক এবং অদ্বিতীয় ওষুধ। তাহলে ইট ইজ এ সিঙ্গেল পার্টে প্যারালিসিসের মেডিসিন, একটা প্যারালাইটিক উইকনেস থাকে, রাইট সাইডের ড্রাগ, এবং তার সঙ্গে যদি এরকমভাবে আফটার এক্সস্টিং ডিজিজ, আফটার মেন্টাল শক আর আফটার ইনজুরি যদি স্পাইনাল কর্ড এবং ব্রেনে যদি অ্যাফেক্ট করে এবং তার ফলে প্যারালিসিস হয়, সেখানে কস্টিকাম এক এবং অদ্বিতীয় মেডিসিন। 2 নম্বর যে ক্যারেক্টারিস্টিক সিমটম, যেটা না বললে কস্টিকাম অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে যে সেন্সেশন অফ দ্য রনেস অ্যান্ড সোরনেস। একটা রনেস এবং সোরনেস সেন্সেশন সবসময় থাকে প্রত্যেকটা সিমটমের সঙ্গে। প্যারালাইটিক উইকনেস হোক, সেটা গলার ইনফেকশন থাক, প্রস্তাবে, সেখানে একটা রনেস এবং সোরনেস একটা সেন্সেশন থাকে। 3 নম্বর যে ক্যারেক্টারিস্টিক সিমটম, সেটা হচ্ছে দ্য এক্সট্রিমলি চিলি পেশেন্ট। Causticum are extremely chilly patient and fair with anxiety. এখানে
বিজয় কুমার বসুর একটা ডক্টর বি.কে. বোস মানসিক লক্ষণের ম্যাথমেটিক বলে একটা বাংলা বই আছে, সেখানে উনি লিখছেন যে ভয়ের সহিত উৎকণ্ঠা, ভয়ের সহিত উৎকণ্ঠা, অ্যাংজাইটি উইথ ফেয়ার, দারুণ ইম্পর্টেন্ট সিমটম। এত সুন্দর লিঙ্গুয়ালিস্টিক ল্যাঙ্গুয়েজটা এত সুন্দরভাবে ওখানে দেওয়া আছে যে ভয়ের সহিত উৎকণ্ঠা যদি থাকে, পেশেন্টের প্রচুর পরিমাণে অ্যাংজাইটি, সিভিয়ার অ্যাংজাইটি অ্যাসোসিয়েটেড উইথ ফেয়ার, ভয় আছে, পেশেন্টের যদি এরকম ভয় থাকে তাহলে এক্সট্রিমলি চিলি পেশেন্ট উইথ ফেয়ার উইথ অ্যাংজাইটি অ্যান্ড ফেয়ার উইথ অ্যাংজাইটি, ভয় এবং ভয়ের সহিত উৎকণ্ঠা যদি পেশেন্টের থাকে, প্রচুর অ্যাংজাইটি থাকে, তার সঙ্গে ভয় এবং তার সঙ্গে যদি চিলিনেস থাকে, এক্সট্রিমলি চিলি পেশেন্ট হয়, সেখানে অবশ্যই আমরা কস্টিকাম প্রেসক্রিপশন করব। নাম্বার 4 ক্যারেক্টারিস্টিক সিমটম, দ্যাট ইজ দ্য রেস্টলেসনেস ডিউরিং স্লিপিং আর ইভিনিং, ডিউরিং restlessness during sleeping or evening, extreme and thinking about it, aggravation about thinking about it। তাহলে কস্টিকামের পেশেন্টের সমস্ত কষ্টগুলো সন্ধ্যার দিকে বাড়ে বা রাত্রিবেলা ঘুমালে বাড়ে বা ভোরের দিকে 3 to 4 AM aggravation, 3 to 4 AM aggravation or evening aggravation or sleeping aggravation, সমস্ত কষ্টগুলো চিন্তা ভাবনা করলে বাড়ে, থিঙ্কিং করলে বাড়ে, লাইক ক্যালকেরিয়া ফস, নাক্স ভূমিকা, মেডোরিনাম, ব্যারাইটা কার্প, এই সমস্ত পেশেন্টগুলোর আছে চিন্তা করলে বাড়ে, থিঙ্কিং করলে কষ্ট বাড়ে। ক্যাম্ফর ঠিক এর উল্টোটা, চিন্তা করলে পেশেন্টের কষ্ট কমে। তাহলে এরকম সিমটম যদি রেস্টলেসনেস থাকে, পেশেন্ট যখন সন্ধ্যাবেলা হচ্ছে বা ভোরের দিকে হচ্ছে বা ঘুমাতে যাচ্ছে বা সেগুলো নিয়ে চিন্তা করছে, তখন প্রচুর পরিমাণে একটা রেস্টলেসনেস, ছটফটানি ভাব পেশেন্টের থাকে। নাম্বার 5 ক্যারেক্টারিস্টিক সিমটম হচ্ছে স্টুল পাসেস ওয়াইল স্ট্যান্ডিং। পেশেন্টের এতটাই সিভিয়ার লেভেলের কনস্টিপেশন এবং সামটাইম কনস্টিপেশন উইথ পাইলস, কনস্টিপেশনের সঙ্গে বা পায়খানা ক্লিয়ার না হওয়ার সঙ্গে যদি পেশেন্টের পায়খানা ক্লিয়ার না হওয়ার সাথে যদি পেশেন্টের অর্শ থাকে, তো সেই ক্ষেত্রে পেশেন্টের পেশেন্ট কিন্তু দাঁড়িয়ে ছাড়া স্টুল পাস করতে পারে না। স্টুল পাসেস হোয়াইল স্ট্যান্ডিং, শুধুমাত্র যখন পেশেন্ট দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়েই তাকে সে পায়খানা করতে পারে, বসে পায়খানা করতে পারে না। এটা দিস ইজ দ্য পিকুলিয়ার সিমটম অফ দ্য কস্টিকাম। পেশেন্ট অনলি স্টুল পাসেস হোয়াইল স্ট্যান্ডিং। অ্যাসোসিয়েট উইথ অ্যাংজাইটি অ্যান্ড ফ্রিকুয়েন্ট ডিজায়ার টু পাসিং স্টুল, অ্যাসোসিয়েটেড উইথ অ্যাংজাইটি, প্রচুর পরিমাণে মানসিক উৎকণ্ঠা, মানসিক উদ্বেগ এবং তার সঙ্গে বারে বারে পায়খানা পাচ্ছে। মানসিক উৎকণ্ঠা, মানসিক উদ্বেগের জন্য ঠিক আইবিএস হলে যেরকম সিমটম হয়, ইরিটেবল বাউল সিনড্রোম হলে যেরকম হয়, একটা বারে বারে রিপিটেডলি এরকম একটা মানসিক উদ্বেগের জন্য পেশেন্টের বারে বারে স্টুল পাচ্ছে, বারে বারে পায়খানা পাচ্ছে, তো এরকম টাইপের সিমটম এবং পেশেন্ট দাঁড়িয়ে ছাড়া পায়খানা করতে পারে না। দিস ইজ অ্যানাদার পিকুলিয়ার সিমটম অফ দ্য কস্টিকাম। আফটার দ্যাট দ্য ডিজায়ার অ্যান্ড অ্যাভারশন অফ কস্টিকাম, দিস ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট পিকুলিয়ার সিমটম অফ কস্টিকাম, যে এক্সট্রিমলি অ্যাভারশন অফ দ্য সুইটস, মিষ্টি খেতে একদম পছন্দ করে না, অর সুইট সাবস্টেন্স, শুধু মিষ্টি না, মিষ্টি জাতীয় জিনিস, মিষ্টি এবং মিষ্টি জাতীয় জিনিসের একদম এক্সট্রিম অ্যাভারশন কিন্তু পেশেন্টের থাকে। মিষ্টি এবং মিষ্টি জাতীয় জিনিসের প্রতি কস্টিকামের একটা এক্সট্রিম অ্যাভারশন কিন্তু থাকে। দেন অ্যাভারশন টু দ্য সুইটস অ্যান্ড সুইটের সাবস্টেন্স, এবং ডিজায়ার ফর চিলি, কী কী খেতে পছন্দ করে না তো মিষ্টি হলো, পছন্দ করে কী চিলি, ঝাল খেতে পছন্দ করে, তীব্র ঝাল খেতে পছন্দ করে, স্পাইসি ফুড খেতে পছন্দ করে। ডিজায়ার ফর চিলি, স্পাইসি ফুড, তেল মশলা জাতীয় খাবার দাবার, ঝাল জাতীয় খাবার দাবার, সল্টি ফুড বা এক্সট্রা সল্ট বা সল্টি ফুড, লবণ জাতীয় খাবার দাবার, এগুলো খেতে পেশেন্ট খুব পছন্দ করে এবং পেশেন্টের জল তেষ্টা কিন্তু সেরকমভাবে থাকে না। কস্টিকাম ইজ এ বেসিক্যালি থার্স্টলেস মেডিসিন অ্যান্ড অ্যাভারশন টু থার্স্ট, জল তেষ্টা, অ্যাভারশন টু ওয়াটার, জল খেতে চায় না, জল খেতে ইচ্ছে করে না, অ্যান্ড কস্টিকাম ইজ বেসিক্যালি থার্স্টলেস ড্রাগ। এবং খাবারের গন্ধ দেখলে অ্যান্ড থিঙ্কিং sight or smell of food and causes the loss of appetite, খাবারের গন্ধ, খাবারের দৃশ্য, ইভেন খাবারের চিন্তা ভাবনা করলেও কিন্তু কস্টিকামের, খাবারের দৃশ্য, খাবার দেখলে, খাবারের কথা ভাবলে বা খাবারের গন্ধ থেকেই কস্টিকামের কিন্তু খিদে চলে যায় এবং লস অফ অ্যাপেটাইট, পেশেন্টের খিদে কিন্তু চলে যায়, লাইক সিপিয়া অ্যান্ড কলচিকাম এই ধরনের সিমটম কিন্তু কভার করে। তাহলে কস্টিকাম বলতে গেলে একটা প্যারালাইটিক উইকনেসের খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, এবং ডিউ টু দ্য ফাংশনাল অ্যাক্টিভিটি, ডিস্টার্ব ফাংশনাল অ্যাক্টিভিটি অফ দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, সেখান থেকে একটা আফটার মেন্টাল শক বা আফটার অ্যাকিউট এক্সজস্টিং ডিজিজের পরে বা কোনো ইনজুরির পরে যদি এরকম প্যারালিসিস হয়, সেই ক্ষেত্রে কস্টিকাম এক এবং অদ্বিতীয় মেডিসিন। ইট ইজ এ রাইট সাইডের ড্রাগ, রনেস এবং সোরনেস একটা সেন্সেশন থাকে, তার সঙ্গে এক্সট্রিমলি রেস্টলেসনেস রাত্রিবেলা, সন্ধ্যার দিকে, ভোরের দিকে বা ঘুমানোর সময় পেশেন্টের থাকে এবং তার কষ্টগুলো চিন্তা করলে তার রেস্টলেসনেস বেড়ে যায়
এবং তার সঙ্গে এক্সট্রিমলি চিলি পেশেন্ট এবং অ্যাসোসিয়েটেড উইথ অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার, ভয়ের সহিত উৎকণ্ঠা যদি থাকে এবং প্রচুর চিলিনেস থাকে, এবং পায়খানা পেশেন্টের পরিষ্কার হয় না, পায়খানা ক্লিয়ার হয় না, কনস্টিপেটেড, এবং স্টুল অনলি পাসেস দ্য স্টুল হোয়াইল স্ট্যান্ডিং, পেশেন্ট শুধুমাত্র দাঁড়িয়েই পায়খানা করতে পারে, এবং এই অ্যাংজাইটি থেকেই পেশেন্টের বারে বারে একটা স্টুলের যে ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু থাকে, মানে ফ্রিকোয়েন্স ডিজায়ার ফর অ্যাংজাইটি উইথ ফ্রিকোয়েন্ট ডিজায়ার ফর দ্য পাসিং স্টুল, বারে বারে ডিউ টু অ্যাংজাইটি, মানসিক একটা অ্যাংজাইটির জন্য বারে বারে পায়খানা পাই। এবং আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক সিমটম কস্টিকাম, সেটা হচ্ছে গ্রেট অ্যাভার্সন টু দ্য সুইটস, মিষ্টি খেতে একদম অপছন্দ করে এবং মিষ্টি জাতীয় জিনিসপত্র খেতে অপছন্দ করে, এবং তার সঙ্গে কি খেতে পছন্দ করে, চিলি বা লঙ্কা খেতে পছন্দ করে, স্পাইসি ফুড খেতে পছন্দ করে, সল্টি ফুড খেতে পছন্দ করে, এবং বেসিক্যালি এই যে জল তেষ্টা থাকে না, গ্রেট অ্যাভার্সন টু দ্য থার্স্ট, জল তেষ্টা ইজ এ থার্স্টলেস ড্রাগ, জল খেতে পছন্দ করে না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে কস্টিকাম খাবার দেখলে, খাবারের কথা চিন্তা করলে বা খাবারের গন্ধ শুকলেই কিন্তু তার অ্যাপেটাইট চলে যায়, খিদে চলে যায়, খাবার দেখলে, খাবারের কথা ভাবলে বা মনে করলে বা খাবারের গন্ধ পেলেই কিন্তু তার খিদে চলে যায়। দিস ইজ দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক সিমটম অফ দ্য কস্টিকাম। এর সেকেন্ড পার্টে আমরা মেন্টাল সিমটম নিয়ে আলোচনা করবো এবং থার্ড পার্টে পার্টিকুলার সিমটম নিয়ে ডিটেলসে ডিসকাশন করবো। থ্যাংক ইউ।